তো দেখুন বন্ধুরা, কোকোকোলাটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর দেখে মনে হচ্ছে একদম কোকোকোলার মতো। তো এটা কিন্তু বাড়িতেই তৈরি কোকোকোলা। তো দেখুন এখানে আমি কোকোকোলা প্রিমিক্স তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, আর এটা আপনারা চাইলে স্টোর করে রেখে দিতে পারবেন। তো চলুন। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো হোমমেড কোকোকোলা। আর এই কোকোকোলা প্রিমিক্সটা আপনারা চাইলে স্টোর করে রেখে দিতে পারবেন। তো দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি। তো দেখুন এখানে একটা মিক্সচার বোল নিয়ে নিয়েছি আমি। তো এখন মিক্সচার বোলের মধ্যে আমি দিয়ে দেব 4 চামচ মতো চিনি। তো বন্ধুরা, আপনারা যে যেমন মিষ্টি খান সেই হিসাবেই কিন্তু চিনিটা দিয়ে দেবেন। তো এখানে চিনিটা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব হাফ চামচেরও কম কিন্তু বেকিং সোডা। এখানে আমি কিন্তু বেকিং পাউডার ব্যবহার করিনি, বেকিং সোডাটা ব্যবহার করেছি। বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে। আর দিয়ে দেব সামান্য একটুখানি সাইট্রিক অ্যাসিড বা টক চিনি। তো যারা সাইট্রিক অ্যাসিড চেনেন না, দোকানে গিয়ে টক চিনি বললেই কিন্তু পেয়ে যাবেন। আর দিয়ে দেব 4 চামচ মতো গ্লুকন-ডি। তো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এরপর বন্ধুরা আমি এর ভিতরে দিয়ে দেব ফুড কালার, যেটার জন্য কোকোকোলার কালারটা খুব সুন্দরভাবে আসবে। তো এখানে আমি ব্রাউন ফুড কালার নিয়েছি। তো যাদের কাছে এই ব্রাউন ফুড কালারটা নেই, তারা কিন্তু লাল আর সবুজ একসঙ্গে মিক্সড করে নিলেই কিন্তু কোকোকোলার কালারটা চলে আসবে, কালচে একটা কালার হবে। তো দেখুন এখানে আমি ব্রাউন ফুড কালার 3 থেকে 4 ফোঁটা নিয়ে নিয়েছি, আর এই যে মিক্স করে নিয়েছি। তো বন্ধুরা, এটা কিন্তু জেল ফুড কালার, আর এরকমভাবে জেল ফুড কালার দিয়ে আপনি প্রিমিক্স তৈরি করলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো দেখতেই পাচ্ছেন প্রিমিক্সটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়েছে। আর এটাকে আপনারা নর্মাল টেম্পারেচারে রেখে কিন্তু অন্তত 3 থেকে 4 মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো দেখুন এই যে কতটা সুন্দর ঝরঝরেভাবে তৈরি হয়ে গেছে। তো প্রিমিক্সটা কিন্তু এরকমভাবে তৈরি করে নিতে পারেন, আর যখন খুশি তখন কোকোকোলা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাচের গ্লাস, আর এখানে নিয়ে নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল, একদম ঠান্ডা জলটা নিয়েছি। এরপর আমি জলটা গ্লাসে ঢেলে দিয়েছি, আর এখন প্রিমিক্সটা এর ভিতরে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর একটা কালার এসছে, ভীষণই সুন্দর কালারটা এসছে, একদম কোকোকোলার মতন কালারটা চলে এসছে। এখানে কিন্তু ব্রাউন ফুড কালারটা দিলেই কিন্তু আপনার পিওর একদম কোকোকোলার কালারটা চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কোকোকোলার কালারটা চলে এসছে। আর এখানে আমি দিয়ে দেবো 1 চিমটি বেকিং সোডা। সোডাটা দেওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট কোকোকোলার মতন রিয়াকশানটা হবে। তো দেখতেই পাচ্ছেন। তো দেখুন কতটা সুন্দরভাবে একদম কোকোকোলাটা ঢাললে যেমন একটা মানে বুজবুজ ভাব হয়, ঠিক সেরকম এই যে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একদম পিওর কোকোকোলা তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো এরকমভাবে কোকোকোলা কিন্তু বাড়িতে তৈরি করে রাখতেই পারেন, আর রেখে দিলে যখন খুশি তখন আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারবেন। কোনো আত্মীয় স্বজন আসলেও কিন্তু আপনারা হট করে এরকম কোকোকোলা তৈরি করে দিতে পারবেন। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটু বরফের টুকরো। তো এই যে আমার তৈরি হয়ে গেছে হোমমেড কোকোকোলা। দেখে কিন্তু একদম হোমমেড মনে হচ্ছে না বন্ধুরা, মনে হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে এসেছি। তো অবশ্যই বাড়িতে এরকমভাবে একবার তৈরি করে দেখুন আর খেয়ে দেখুন, টেস্ট একদমই খারাপ না। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।